ভিডিওটা কিছু 18+ হতে পারে, তাই বাচ্চারা দূরে থাকুন। আই ডোন্ট কেয়ার আমি কার কাছে কেমন, যার মানসিকতা যেমন আমি তার কাছে ঠিক তেমন। আমার কাছে আপনার সানি লিওনও মনে হয় না, মিয়া খলিফাও মনে হয় না, আমার কাছে আপনার জনি সিনসের বউ মনে হয়। সামনে ওইগুলা কি দেখা যাচ্ছে আমি বলুম না, অবশ্য নিজে ওইগুলা বাসায় রাখছেন যাতে অ্যাটেনশন বেশি পাওয়া যায়। আই ডোন্ট কেয়ার আমি কার কাছে কেমন, যার মানসিকতা যেমন আমি তার কাছে ঠিক তেমন। এগুলা দেখাচ্ছেন অ্যাটেনশন বেশি পাওয়ার জন্য, আবার মানুষের মন মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেন। বাহ, আমি ইন্ডিয়ান সানি লিওনের পরে দ্বিতীয় সানি লিওনের খোঁজ পেয়েছি, তাও আবার বাংলাদেশে। মানে ये सब क्या देखना पड़ रहा है। আজকে বাংলাদেশে এই সানি লিওন আপাকে নিয়ে মশলা দিয়ে হালকা করে রোস্ট করে আপনাদের খাওয়াবো। তো আপনারা যদি সানি লিওন আপার রোস্ট মজা করে খেতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে হবে। সরি আপু, ফুল টুল দেখায় লাভ নাই, রোস্ট করতে বসছি, রোস্ট করেই ছাড়বো। আপুটা মনে মনে ভাবতাছে না জানি আপুটাকে কত সুন্দর লাগতাছে, কিন্তু বিশ্বাস করেন রাসেল ভাই, এই মহিলাটারে পুরা প্রস্টিটিউটের মতো লাগে। এইগুলা দেখে আমার বন্ধুর একটাই আশা, যত টাকাই লাগুক একটা টিকিট লাগবেই। যেই ধরনের গান শুনতাছেন, গাইতাছেন আর টিকটক বানাইতাছেন, আসলে এই ধরনের গানে আপনার মতো টিকটকার থাকলে গানটার ভিউয়ার্স বাড়তো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষ ফুল মনোযোগ সহকারে গানটা দেখতো না, আপনাকে দেখতো। तू समझा? ভালো গানগুলারে পেছন মারতে আপনার মতো কিছু কিছু টিকটকারই যথেষ্ট। মানে তারা যেই ভঙ্গি নিয়ে লিপসিং করে, ওই লিপসিং এ গান পুরা রোস্ট হয়ে যায়, রোস্টারদের আর রোস্ট করা লাগে না। যেমন আমাদের এই টিকটকা পুরে দেখেন, গানের সাথে পুরা নিজের মিল্লা গেছে। আর একটু উপরে তুললে সিঙ্গেলদের জন্য সুবিধা হতো না, মানে যেহেতু সিঙ্গেলদের জন্য কাজ করছেন তাহলে হালকা কিছু আর বাকি রেখে লাভ কি, নিজেকে উৎসর্গ করে দিন সিঙ্গেলদের মাঝে। তো অ্যাটলিস্ট সিঙ্গেলরা আপনাকে সারা জীবন মনে রাখে। আপু যে এই পর্যন্ত আসছে, আপনার কি মনে হয় আপু কি এই পর্যন্ত আসছে জার্নিটা কি খুব সহজ ছিল? মোটেও না। প্রথমে যখন এত ছোট ছোট থাকতে কাজ শুরু করছিল, তখন তিনি নিজেও ভাবতে পারেন নাই যে জিনিসগুলো এত বড় বড় হয়ে যাবে। নেগেটিভ মাইন্ডে নিবেন না, তিনি অনেক বড় সেলিব্রিটি হয়ে যাবেন, এইটা বলছি। আসলে মানুষ ছোট থেকেই বড় হয়, ঠিক তেমনি আপুরও ছোট ছিল এবং মনোযোগ দিয়ে খুব যত্ন সহকারে কাজ করছে, এবং আলহামদুলিল্লাহ ওইখান থেকে এইখানে, ওইখান থেকে এইখানে আসতে সময় লেগেছে মাত্র 6 বছর। এই 6 বছরে আপুটা কম কাজ করে নাই আর কম কষ্ট করে নাই। আপনারা আবার নেগেটিভ মাইন্ডে নিবেন না, আমি ভিডিও নিয়ে কাজ করার কথা বলছি, আর আপনারা যেটা ভাবতেছেন ওইটাও। আপুটা আসলে এই জায়গায় আসতে কম কষ্ট সহ্য করতে হয় নাই, খুব কষ্ট সহ্য করছে। রাতের পর রাত কাজ করছে শুধুমাত্র নিজের জিনিসগুলা ডেভেলপ করার জন্য, মানে নিজেকে বড় সেলিব্রিটি বানানোর জন্য। বড় লোকের মেয়ে তুমি, ভাবনাও একটু বেশি। আপুটা নিজের জিনিসগুলা বড় বানানোর জন্য, টিকটক আইডিটাকে বড় বানানোর জন্য বাথরুমে গিয়ে পর্যন্ত ভিডিও বানাইছে। এখন আল্লাহ বুঝেন কতটুকু পরিশ্রম আর কাজ করছে। ভাই আমি শুধু শুধু বলছি না, দেখেন বাথরুমে হাগু দেওয়ার সময়ও ভিডিও বানাচ্ছে। বাহ ভাই, আপনারাই বলেন যে আপুটা এত কষ্ট করতেছে, বাথরুমে গিয়ে পর্যন্ত ভিডিও বানাচ্ছে, তার জিনিসগুলো এত বড় হবে না?
সে কি সেলিব্রিটি হবে না? অবশ্যই হবে, অ্যাবসলিউটলি হবে। যাই হোক, এই আপুকে নিয়ে ভিডিও আর দীর্ঘায়িত করব না। যদি আর লম্বা করি তাহলে আপনাদের সমস্যা হয়ে নিচে দিয়ে পানি পড়তে পারে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন, লাইক করে দিন, শেয়ার করে দিন বন্ধু বান্ধবের কাছে, আর কমেন্ট তো করবেনই। দেখা হচ্ছে নেক্সট কোনো রোস্ট ভিডিওতে।